আমার সমাজের প্রায় 90% মানুষই মানসিক নির্যাতনের শিকার হয়েছে কোনো না কোনো সময়, কোনো না কোনো বয়সে। এটা আসলে অদৃশ্যমান। মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের মতন দৃশ্যমান না। আজকে 7টা পয়েন্ট তোমার সাথে মই আলোচনা করিম, যেটা দিয়ে তোমরা বুঝি পাবেন যে তোমরা আদৌ মানসিক নির্যাতনের শিকার হবা ধরছেন নাকি তোমরা কাউকে মানসিকভাবে নির্যাতন করে ধরছেন। দণ্ডবাদ। মই সংঘমিত্রা রাজবংশী বেজক তোমাকে আর একবার শুভেচ্ছা জানাও। প্রথমত, অবজ্ঞা আর অপমান। কাউকে যদি দেখি যে নিয়মিতভাবে অপমান করা হওয়া হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হওয়া হচ্ছে, ছোট করা হওয়া হচ্ছে, হেয় করা হওয়া হচ্ছে সবার সামনে বা আড়ালে আবডালে, যেটা হোক না, ছোটখাটো ভুলের জন্য অতিরিক্ত দোষারোপ করা হওয়া হচ্ছে, মানে তুই এটা কি করছিস, সারাক্ষণ খোঁটা দেওয়া হওয়া হচ্ছে, সেটা মানসিক নির্যাতনের পর্যায়ে পড়ে। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণ ও আধিপত্য। কারো চলাফেরা, পোশাক পরিচ্ছদ, কাজ, কার সাথে বন্ধুত্ব থাকবে না থাকবে, কার সাথে মেলামেশা থাকবে না থাকবে, সমস্তটা যদি কাউ নিয়ন্ত্রণ করে ধরছে তোমার জীবন, তাইলে তোমরা জানবেন তোমরাও মানসিক নির্যাতনের শিকার। 3 নাম্বার, ভয় ও হুমকি। এই যে সারাক্ষণ ভয় দেখানো, যে তুই যদি এইটা করিস তাহলে মুই এইটা করিম, কথা না শুনিস তাহলে সম্পর্কটা ভাঙিয়ে দিম, তোকে ছাড়ি দিম, তোর সাথে থাকিম না। সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে রাখে, একটা আতঙ্কের ভয়ের পরিবেশ তৈরি করে। তোমার সাথে এইরকম করে দিচ্ছে, তাহলে জানবেন তোমরা মানসিক নির্যাতনের শিকার। আর যদি তোমরা এইটা করে দিচ্ছেন তাহলে জানবেন তোমরা কাউকে মানসিকভাবে নির্যাতন করে যাবাত হচ্ছেন। তাহলে 4 নাম্বার পয়েন্ট, সন্দেহ আর মানসিক চাপ। ভুল ভাল তথ্য ভুল ভাল ভাবে ব্যাখ্যা করিয়া এমন ভাবে চাপ সৃষ্টি করে যাতে অপরপক্ষ মনে করে যে না মুই যেটা করে দিচ্ছ ভুল, মোর জন্য পাশে ক্ষতি হয়ে যাবে হচ্ছে, মানে নিজের বিচার শক্তি শূন্য হয়ে যায়। তাহলে তোমরা জানবেন যে তোমার মানসিক নির্যাতন করে হচ্ছে। 5 নাম্বার, নীরবতা বা উপেক্ষা করা। হয়তো ছোটখাটো রাগারাগি হল, তার সে বন্ধুত্বের সম্পর্ক হোক, মা বাবার ভাই বোন যার সাথেই হোক, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা যারের সাথে হোক না কেন, সেই অপর পক্ষ করে কি না কথা কওয়া বন্ধ করে দেন, অনেকক্ষণ কথা কওয়া বন্ধ। যদি কাউ তোমার জীবনে এমন আছে যে খাড়ায় খাড়ায় মুখ গুমটা করে, মুখ ভার করে, খাড়ায় খাড়ায় বোধবোধা লাগে, তাহলে জানবেন ওই লোকটা তোমার মানসিকভাবে নির্যাতন করে ধরছে। এবার আসি 6 নাম্বার পয়েন্টে, সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দেওয়া। তোমার পছন্দের মানুষের সাথে মেলামেশা করে দিবে, সাথে মিশবো না, ইনের খারাপ, ইনের এই দোষ, উনার এইটা খারাপ, সারাক্ষণ তোমার বুঝাবে, ভুল বুঝাবে যে না ওমার সাথে মেলামেশা করলে তোর ক্ষতি হয়ে যাবে, তুই একলাই থাক, মেলা বাড়ি যাওয়ার দরকার নাই, বিয়ের বাড়ি, অনুষ্ঠান বাড়ি কোনোটাই যাওয়ার দরকার নাই, কি দরকার যাওয়ার কোনো প্রয়োজন নাই, ফালতু ফালতু যায় কি হবে, তোমার সারাক্ষণ এই নিয়ে বুঝে। এমন আছে কি তোমার জীবনে কোনো মানসি? তাহলে জানবেন সেই মানসিটার থেকে তোমার দূরে থাকা দরকার। এবার আসি ফাইনাল আর 7 নাম্বার পয়েন্ট, অর্থনৈতিক আর মানসিক নির্ভরশীলতা তৈরি করে দিবে। অর্থাৎ তোমার রোজগার করার কোনো সুযোগ দিবে না, কিচ্ছু করার দরকার নাই, মুই আসুন, তোমার মানসিকভাবে দুর্বল করে দিবে। ওই লোকটার উপর তোমরা পুরাপুরি নির্ভরশীল হয়ে পড়েন। নিজের যে একটা ব্যক্তিগত মানসিক শক্তি আছে তোমার, ভগবান যে দিছে তোমার একটা মানসিক ক্ষমতা, আত্মবিশ্বাস, সেই জিনিসটা পুরাপুরি ধ্বংস হয়ে যায়। তাইলে কমেন্টত অবশ্যই জানান যে এটিকার কত নম্বর পয়েন্টের সাথে তোমার জীবনের মিল খুঁজে পাইছেন বা তোমার বন্ধু বান্ধবের মিল খুঁজে পাইছেন। ভিডিওটা ভাল লাগলে লাইক করবেন। ধন্যবাদ।